আজকের দিনটা আমার জন্য অনেক আনন্দের, অনেক স্পেশাল। কারণ আমার ফেসবুক ফ্যামিলি ১ লক্ষ পরিবার পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর এটা সম্ভব হয়েছে আল্লাহর ইচ্ছা, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে। এটা ভেবে সত্যিই আমার অবাক লাগছে যে আমার মতো ক্রিয়েটরের মানুষ ভিডিও দেখে এবং সেখান থেকে ১ লক্ষ মানুষ ফলোও করেছে। আমি ভিডিও বানাই কি টাইপের? রাখালি করা। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে শুধু আমি একা খুশি তা না, আমার সাথে, সাথে আমার এলাকার পিচ্চি বাচ্চারা তারা অনেক খুশি। তারা হয়তো জানেই না যে এটা কিসের কেক কাটা হচ্ছে। অনেকে ভাবছে আমার নাকি জন্মদিন, তার জন্য আমি কেক কাটছি। আমার জীবনে আমি জন্মদিনে কখনো কেক কাটিনি। তবে এদের খুশি এবং আনন্দ দেখে মনে হচ্ছে যে আমি এদের জন্য প্রত্যেকটা অ্যাচিভমেন্টে কেক কাটি। জন্মদিনে তো কেক কাটতে পারবো না। বিকজ টুই মাহে যে ছেলেটাকে আমি এখন কেক খাওয়াচ্ছি, সেই ছেলেটার নাম হচ্ছে আরিয়ান। আমার এলাকার মানুষজন আমার এই ধরনের ভিডিও দেখে কিনা আমার জানা নাই। তবে আমার জানা মতে এই ছেলেটা আমার সব ভিডিও দেখে। ওই প্রত্যেকটা ভিডিওর ইনফরমেশন আমাকে দিয়ে দিবে। আমি কি করলাম, আমি মহিষ কবে কিনলাম, আমার মহিষের কি হইলো, আমার মানে যত রকম ইনফরমেশন ওই জানে। ওই আমার সব ভিডিও দেখে। মানে বলাই চলে যায় পুরো এলাকার ভিতরে হয়তো সেই আমার একমাত্র টপ ফ্যান। যাকে আমার সত্যি খুব ভালো লাগে যে আমার ভিডিওগুলো দেখে তো ছোট বাচ্চা হয়েও। মানে সেও আমার মতো এক ধরনের মহিষ পাগল বললেই চলে। এলাকার সকল ছোট ছেলেমেয়েদেরকে এভাবে নিয়ে কেক কাটাতে এলাকার মানুষও কিন্তু অনেক খুশি হয়েছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমিও তাদের মতো একটা বাচ্চা, তাদের সাথে আমি মিশে গেছিলাম, তাদের মধ্যে আমি হারিয়ে গেছিলাম। পিচ্চিদের খুশিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ওরা একটা ভিডিও দিলাম, দেখেন। আমাদের রজবের ছেলে, সে ঠিকমতো কথা বলা শেখেনি, কিন্তু তার আনন্দটা দেখেন, ওই কি পরিমাণ খুশি। এখানে আমি একজনকে খুব বেশি মিস করছিলাম, সে হচ্ছে অলি। আমার ভিডিওতে দেখে থাকবেন, অলি এবং আলামিন, ওরা দুজনে সবসময় কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করে। মানে আমি মহিষ নিয়ে এদিক ওদিকে গেলে ও আমার সাথে থাকবে, মহিষের খামারে থাকবে। তো এটা মূলত তাদের জন্যই হয়েছে। তারা দুজনে একদিন আমাকে বলছিল যে তুমি কেক কাটো না কেন? মানে তারা জানে না যে আসলে কেক কখন কাটতে হবে বা কিসের জন্য কাটতে হবে, কোনো সেলিব্রেশন হয় কিনা। তো বলছিল কেক কাটবে, কেক খাবে। তো আলামিন অলির ভিতরে অলি ছিল না, অলি নানি বাড়ি গেছিল। তাকে খুব মিস করছিলাম, বাড়ির পাশে ছোট ভাই। পরে যখন অলি ভিডিও দেখবে এলাকার সকল ছোট ছেলেপেলে আনন্দ করেছে, সে নাই, সে কিন্তু তার মার উপরে খেয়ে যাবে। কারণ সে কিন্তু যেতে চাচ্ছিল না নানি বাড়িতে, ওর মা ওকে জোর করে নিয়ে গেছে। যাই হোক, ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক কথা বলে ফেললাম। আসলে ওদের সাথে অনেকক্ষণ সময় কাটাচ্ছি, তো যার কারণে ওদের কথাগুলো বারবার চলে আসছিল। ভিউয়ার্স, আমি জানি অনেকের কাছে ১ লাখ ফলোয়ার তেমন কোনো ঘটনা না। এখন যে কারো ১ লাখ ফলোয়ার হয়ে যাচ্ছে। তবে বিশ্বাস করেন, এই ১ লাখ ফলোয়ার আমি কি পরিমাণ খুশি সেটা আমিই জানি আসলে। ১ লাখ ফলোয়ার করতে যে আমার কি কষ্ট হয়েছে সেটা আপনারা জানেন হয়তো। বর্তমান যুগে এ ধরনের কনটেন্ট করে মানুষ যে আমাকে সাপোর্ট করবে, এটা সত্যি আমার কাছে অভাবনীয় ছিল। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আল্লাহ যদি চায়, আপনারাও যদি চান, আমার সামনে আরও দূর যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। আর ছোট বাচ্চাদেরকে নিয়ে এভাবে সোশ্যাল এপিসোড করাটা কেমন হয়েছে, আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আমার কাছে বিষয়টা সত্যি খুব মজা লাগছিল যে তারা জানেই না আসলে আমি কিসের জন্য কেক কাটছি। তারা ভাবতে পারছে না। ওদের আনন্দটাই কিন্তু এটা রিয়াল আনন্দ। আমরা চাইলে আসলে আমরা এদের ওই সময়ে ফিরে যেতে পারবো না। যার কারণে ওদের মাধ্যমে, ওদের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম এবং ছোটবেলাকে খুব মিস করছিলাম যে ছোটবেলায় এরকমটা আমাদের সাথে হইলে খুব ভালো হতো। এরা যখন বড় হয়ে ভিডিওগুলো দেখবে, তখন তাদের মধ্যে কেমন লাগবে বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা স্মৃতি হয়ে থেকে গেল ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর ভিউয়ার্স, ছোটদেরকে নিয়ে চলা এটা আমার ১ম না। আমি ছোট থেকেই কিন্তু ছোটদের সাথেই চলাফেরা, ছোটদেরকে নিয়ে খেলাধুলা করেছি, ছোটদেরকে পাশে নিয়ে চলেছি। এটা আমার এলাকাবাসী জানে, এলাকার মানুষ দেখেছে। এবং ইভেন আপনি বললে বিশ্বাস করবেন না, যাদের সাথে আমি চলাফেরা করি তারা কিন্তু বেশিরভাগই আমার বয়সে ছোট এবং তাদের বাচ্চা-কাচ্চাদেরকে নিয়েই কিন্তু আমি আজকের এই সেলিব্রেশনটা করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক আবেগের কথা। আমার নেক্সট দিনগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আমার শখ মহিষের খামার করা, সেই মহিষের খামারটা যেন আমি করতে পারি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।